আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে সিঙ্গুরের দিকে, কারণ দিদির হয়ে প্রার্থী দিদি সিঙ্গুরে ভোট প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু। দেখছেন সরাসরি সেই ছবি। সিঙ্গুরে ভোট প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়। দিদির হয়ে প্রার্থী দিদি সিঙ্গুরে ভোট প্রচারে রচনা। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস বসাকার, বিস্তারিত বলবে মানস। দেখো শুনে না, আজকে কিন্তু এই মুহূর্তে রচনা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন সিঙ্গুরের ডাকাতি কালীবাড়িতে এবং মা কালীর আশীর্বাদ নিয়ে আজকে তিনি তার প্রচার শুরু করছেন। আমরা জানি যে হুগলিতে এবছরে তৃণমূলে লোকসভার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায় 16 তারিখ আজকে এই মুহূর্তেই কিন্তু মা কালীর আশীর্বাদ দিয়ে তার প্রচার শুরু করছেন এবং সিঙ্গুরের পর তিনি যাবেন কর্মী সভায় খুব কাছেই লোহাপট্টিতে। সেখানে এখানকার যে সমস্ত লোকাল এমএলএরা রয়েছেন বা তৃণমূলের কর্মী সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তিনি একটা মিটিং করবেন এবং তারপর জনসংযোগ ছাড়বেন এবং তারপর তার আরো দুটো জায়গায় যাওয়ার আছে। সেখান থেকে তিনি ধনেখালি যাবেন এবং তারপর সন্ধ্যেবেলায় কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন চুচুড়াতে এবং সেখানেও একটি কালীবাড়িতে তার পুজো দেওয়ার কথা রয়েছেন। তো রচনা যেহেতু প্রথমবার রাজনীতির আঙিনায় এবং সেহেতু তিনি চাইছিলেন যে মা কালীর আশীর্বাদ নিয়েই তার এই নতুন যে যাত্রা বা তার এই রাজনৈতিক ক্যারিয়ার সেটা শুরু হোক, তিনি প্রথম থেকে বলেছিলেন এবং সেটাই কিন্তু তিনি করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ রয়েছেন তাদের দিদিকে টেলিভিশনের পর্দায় যে দিদিকে দেখে এসেছেন তাকে সামনাসামনি দেখার জন্য, চাক্ষুষ করার জন্য তারা ভিড় করেছেন এবং রচনাও কিন্তু চেষ্টা করছেন যতটা সম্ভব তাদের কাছে পৌঁছে যেতে এবং জনসংযোগ সেরে তার যে বার্তা তিনি নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, তাকে এই লোকসভা নির্বাচনে জেতানোর বার্তা, সেটা তিনি পৌঁছে দিতে চাইছেন। এই মুহূর্তে তিনি গর্ভগৃহে রয়েছেন এবং মা কালীর কাছে পুজো সারছেন এবং এরপরই এখান থেকে তিনি বেরিয়ে কিন্তু লোহাপট্টির দিকে যাবেন। তৃণমূলের কর্মী সভা রয়েছে সেখানে। বেশ, ধন্যবাদ মানুষ।